পশ্চিমাদের চোখ রাঙানি উপেক্ষা করে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কৌশলগতভাবে ভয়াবহ এই যুদ্ধে জয়ের পথে রয়েছে রাশিয়ার এই লৌহ মানব। পশ্চিমারা ইউক্রেনকে সামরিক অস্ত্র দেওয়ার পাশাপাশি মস্কোর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এতটুকুও টলাতে পারেননি পুতিনকে। ইউক্রেনকে নাস্তানাবুদ করার পর মধ্যপ্রাচ্য নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের সঙ্গে নতুন খেলায় মেতেছেন প্রেসিডেন্ট পুতিন। তেলের উৎপাদন, গাজা যুদ্ধ নিয়ে আলোচনা করতে বিরল সফরে বের হন তিনি। রুশ প্রেসিডেন্টের এই সফরে ঘুম হারাম যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এরই মধ্যে সৌদি আরবের কাছে $583 মিলিয়ন অস্ত্র বিক্রির প্রস্তাবে অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নতুন চুক্তির আওতায় সৌদি আরবকে দেয়া হবে আকাশ নির্ভর নজরদারি ব্যবস্থা। এ অবস্থায় বুধবার সংযুক্ত আরব আমিরাতে পৌঁছান প্রেসিডেন্ট পুতিন। একই দিনে সৌদি আরবে যান তিনি। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকও করেন রুশ প্রেসিডেন্ট। বিশ্বের শীর্ষস্থানীয় তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাস এর তেলের উৎপাদন হ্রাসের সিদ্ধান্তের পরও বিশ্ববাজারে তেলের দাম কমে যাওয়ায় সৌদি যুবরাজের সঙ্গে পুতিনের এই বৈঠক অনুষ্ঠিত হয়। রিয়াদে যুবরাজের সাথে পুতিনের বৈঠকের পর ওপেক প্লাস তেলের উৎপাদন আরও কমিয়ে ফেলা হতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওপেক প্লাসে সহযোগিতামূলক সম্পর্ক ছাড়াও পশ্চিমা নয় এমন দেশগুলোর সাথে বৈশ্বিক জোট গড়ার চেষ্টা করছেন পুতিন। এরই অংশ হিসেবে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী তিনি। এর ফলে নিষেধাজ্ঞা জারি করে রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা প্রচেষ্টা যে ব্যর্থ হয়েছে সেটি দেখাতে চান পুতিন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মোকাবেলায় একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া ও ইরান। মঙ্গলবার তেহরানের সঙ্গে এই বিষয়ে একটি চুক্তি সই করেছে দুই দেশ। মধ্যপ্রাচ্যে ঝটিকা সফর শেষে বৃহস্পতিবার মস্কো ফেরেন পুতিন। সঞ্জিদা রহমান, প্রবাস খবর।